bizi limana indirdiler. ইসরায়েলের বন্দি শিবিরে মানবতার মৃত্যু। এই কথাগুলো বললেন সম্প্রতি ইসরায়েল জিম্মিদের সাথে থেকে মুক্তি পাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্য আইসিন কান্তগুলু। তিনি আরও বলেন, তারা আমাদের বন্দর এলাকায় নিয়ে গেল। কেউ একজন, যিনি খুব ভালো তুর্কি বলতে পারতেন, আমাদের স্বাগত জানালেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় আছি। আমি বললাম, আমি মুগলা থেকে এসেছি। তখন তিনি বললেন, তুমি জানো এখন তুমি কোথায় আছো? আমি বললাম, তুমি তো আমাকে অপহরণ করেছ, সুতরাং তোমাকেই বলতে হবে আমি কোথায় আছি। তখন তিনি বললেন, তুমি এখন ইসরায়েলে আছো। তারপর আবার জিজ্ঞেস করলেন, তুমি জানো তুমি কোথায় আছো? আমি হেসে ফেললাম। সন্ধ্যায় একজন মন্ত্রী এলেন, তার নাম বেনগভির। তারা আমাদের একটা খাঁচার ভেতরে আটকে রাখল। ওটা সত্যি একটা প্রাণীর খাঁচা ছিল, কুকুর রাখার খাঁচা। সব নারীকে একসাথে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তিনি সাংবাদিকদের নিয়ে আমাদের সামনে এলেন এবং বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন। আমার যতদূর বোঝা যায় তারা জেরুজালেমের মানুষদের সন্তান। বেনগভির সেখানে কি বললেন? তিনি বললেন, এরা সন্ত্রাসী। আমরা তার প্রতিবাদ করেছিলাম। তখন সে চিৎকার করে বলল, চুপ কর হারামজাদা, চুপ কর। আমার মনে হয় এই প্রতিবাদই বন্দি শিবিরের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। তবে আমি কোনো অনুশোচনা করি না। আমরা সঠিক কাজই করেছি বলে মনে করি। দুর্ভাগ্যজনকভাবে খুব ছোট জায়গায় আমাদের একসাথে থাকতে বাধ্য করা হয়েছিল। কি বলবো, 5 জনের সেলে আমাদের 15 জনকে রাখা হয়েছিল। আমরা বইগুলোর আরবি সাবটাইটিংগুলো পড়েছি। হ্যাঁ, সেখানে রক্ত দিয়ে লেখা বাক্যও ছিল। আমরা দেখেছি সেলগুলোর দেয়ালে মায়েদের এবং তাদের সন্তানের নাম লেখা আছে। আমরা আসলে ফিলিস্তিনিদের মতোই জীবনযাপন করেছি সেখানে। তারা আমাদের পানি দেয়নি, এমনকি পরিষ্কার পানিও না, বলেছিল টয়লেটের পানি খাও। এমন সব নৃশংস আচরণ। আমরা প্রায় 36 থেকে 40 ঘন্টা কিছু খাইনি। এরপরও প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছিল। সম্ভবত তারা এর আগে কখনো এমন মাত্রায় কাউকে এইভাবে নির্যাতন করেনি। সবকিছুই বিশৃঙ্খল, দ্রুত এবং বিভক্ত ছিল। আমরা শান্ত ছিলাম। সাধারণত আমরা সবাই শান্তিকর্মী। এখান থেকে আমাদের গ্রেটার বিষয়ে একটি ঘোষণা দিতে হবে। গ্রেটার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছে। হ্যাঁ, এমন অনেকেই ছিল যারা তাকে মারতে দেখেছে। তারা একটি ইসরায়েলি পতাকা মাটিতে পুঁতে তার হাত পেছন দিক থেকে বেঁধে সেটাতে ঢুকিয়ে দিয়ে তারপর তাকে টেনে হাঁটিয়েছে। আমি আমার টি-শার্ট দিলেককে দিয়েছিলাম। দিলেক আমার টি-শার্ট দিয়ে মাথা ঢেকেছিল। যতদূর জানি সেই ইয়াসেমিনের টি-শার্ট সেমানুরকে দিয়েছিল। হ্যাঁ, আমাদের নগ্নভাবে তল্লাশি করা হয়েছিল। সব কিছু খুলে নিতে বাধ্য করা হয়েছিল। আমাদের বহুবার তল্লাশি করা হয়েছে। প্রায় প্রতিটি চেকপয়েন্টে তারা আমাদের মুখের ভেতর দাঁতের ফাঁক পর্যন্ত দেখেছে। যেন আমরা কোনো সন্ত্রাসী, কিন্তু আমরা কোনো অপরাধ করিনি। প্রতিবারই তাদের বলেছি আমরা নির্দোষ। এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন।